কথা বলতে শব্দের প্রয়োজন হয়, কিন্তু অনুভূতি প্রকাশে কখনো কখনো শব্দ হার মানে। রং রেখার ক্যানভাসই হয়ে ওঠে তখন মনের ভাষা। ঠিক এমনই এক নীরব অনুভূতির গল্প নিয়ে রাজধানীর বনানীতে শুরু হয়েছে চিত্রশিল্পী ফারিনা সামহি নীতির প্রথম একক চিত্র প্রদর্শনী সাইলেন্ট এক্সপ্রেশনস। বনানীর এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেস, দেয়াল জুড়ে একের পর এক রঙিন ক্যানভাস। প্রতিটি ছবি যেন কোনো শব্দ ছাড়াই বলছে এক একটি গল্প। এখানে শুরু হয়েছে শ্রবণ প্রতিবন্ধী চিত্রশিল্পী ফারিনা সামহি নীতির প্রথম একক চিত্র প্রদর্শনী সাইলেন্ট এক্সপ্রেশনস। মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের আয়োজনে এবং ভার্টেক্স চেম্বার্স ও সানজিদা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত 10 দিনব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর 61টি অ্যাক্রিলিক চিত্রকর্ম, যা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। শনিবার বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। অনুষ্ঠানে ভার্টেক্স চেম্বার্স এবং সানজিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী ও ব্যারিস্টার সাজেদা ফারিসা কবির। এছাড়াও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারপারসন সারা জাকের এবং প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শ্রিয়া সর্বজয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে রুবাবা দৌলা বলেন, মানুষের সবচেয়ে গভীর অনুভূতি কিংবা সবচেয়ে সুন্দর গল্প অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না। এই প্রদর্শনী সে নীরব প্রকাশের এক অনন্য উদাহরণ। কোনো ভ্যালু নাই যদি সেটা হৃদয় থেকে না আসে, যদি সেটা অনুভব না করা যায়। তার যে অনুভূতিগুলো আছে সেগুলো যদি আমরা বুঝতে না পারি, উপলব্ধি না করতে পারি, তাহলে কিন্তু যতই কথা বলা হোক, সবাই কিন্তু লিডার হতে পারে না, সবাই কিন্তু ভিশনকে সামনে নিয়ে যেতে পারে না। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ইন্টেনশন, ইন্টেগ্রিটি, কমিটমেন্ট। ভিতর থেকে যখন আসে তখনই কিন্তু সেটা সবাই কানেক্ট করতে পারে। এবং সেজন্যই হয়তো এই সাইলেন্ট এক্সপ্রেশন যে আজকের যে প্রদর্শনী, তার মাধ্যমে আমরাও কিন্তু বুঝতে পারছি যে আসলে ভাষা দিয়ে, শব্দ দিয়ে সবকিছু হয় না। অনুভূতি প্রকাশের মাধ্যম শুধু শব্দ নয়, শিল্প মানুষের গভীরতম আবেগকে তুলে ধরতে পারে। দর্শনার্থীদের শিল্পকর্মগুলো মন দিয়ে অনুভব করার আহ্বান জানান আগত অতিথিরা। কথা না বলে মানুষকে আমি বোঝাতে পারি না, তার মানে এটাকে আমার একার ব্যর্থতা নাকি আমার সামনে যারা থাকে তাদের ব্যর্থতা। যদি অনুভবটা সকলের সমান হয়, বোধ এবং বিবেচনা যদি সবার সমান থাকে, তাহলে কে কথা বলতে পারলো না আর কে বলতে পারে, তার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। শুধু আর্ট প্রমোশন দিয়ে তখন মনে হয় কত কিছু আছে, মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, অনেক অনেক বড় ব্যাপার আছে। কিন্তু আমি এখনো চেষ্টা করছি যে আর্টের মাধ্যমে, একটা মেয়ে বলছিল যে ও ক্যান্সারের কাজ করতে চায়, আমি বললাম অবশ্যই এখানে ওয়ার্কশপ করতে পারো, তুমি এখানে ট্রেনিং করতে পারো, ওয়েলনেস সেন্টার করতে পারো। কিন্তু আমরা আসলে ওনাদের এই যাত্রায় একটা ছোট অবদান রাখতে পারি, আমরা তাদের পাশে এসে দাঁড়াতে পারি। আজকে যেরকম মঙ্গলদ্বীপ সাজেদা ফাউন্ডেশন, ভার্টেক্স তাদের পাশে এসে দাঁড়িয়েছে, আর ওদেরকে আসলে আশ্বস্ত করতে পারি যে আমরা সবসময় তোমার সাথেই আছি। ফারিনা সামহি নীতির কাছে ছবি আঁকা শুধু শিল্প চর্চা নয়, এটি নিজের অনুভূতি প্রকাশের ভাষা। শ্রবণ প্রতিবন্ধী হলেও তিনি রং ও রেখার মাধ্যমে গড়ে তুলেছেন নিজস্ব এক শিল্প ভাষা। বিভিন্ন কর্মশালা ও যৌথ প্রদর্শনীতে অংশ নেবার পর এবার প্রথমবারের মতো একক প্রদর্শনী নিয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে, যা দেখে খুশি অতিথিরা। অল্প সময়ে ছবি আঁকতেছেন তা নয়, জন্মসূত্রে মনে হয় ওর ভিতরে এই ট্যালেন্টটা আছে আমার মনে হয়। এই ছবিটার ফটোগ্রাফি দিয়ে আমি এটাকে 20 ফিট বাই 20 ফিট একটা ছবিও মনে করতে পারি। আসলে প্রকাশ করা যাবে না যে মানুষ যখন কথা বলতে পারে না বা কানে শুনে না, নিজেদের অভিব্যক্তি কিভাবে প্রকাশ করতে হয়, এটা আসলে মানে আমরা না দেখলে বিশ্বাস করতাম না। আপনারা সবাই এসেছেন, আমার কাছে খুব খুশি লাগতো। আমি বলবো যে আগামী কয়েকদিন যারা আমাদের বাচ্চাদেরকে বা ছোট যারা পরিবারের সদস্য ওদেরকে নিয়ে আসবেন। শিল্পীর বিশ্বাস, ক্যানভাস এমন অনেক অনুভূতি প্রকাশ করতে পারে যা শব্দে বলা সম্ভব নয়। আর সেই ভাবনাকে ধারণ করেছে সাইলেন্ট এক্সপ্রেশন নামে এই প্রদর্শনী। প্রাণবন্ত রং, সাবলীল ফর্ম আর নীরব আবেগের সমন্বয়ে প্রতিটি শিল্পকর্ম দর্শকদের নিয়ে যায় অনুভূতির এক ভিন্ন জগতে।
শব্দের বাইরেও যে শিল্প মানুষের অনুভূতিকে স্পর্শ করতে পারে তারই এক অনন্য উদাহরণ এই প্রদর্শনী। শিল্পপ্রেমীদের জন্য এটি হতে পারে নীরবতার মধ্যেও সৌন্দর্য আর অনুভূতির নতুন এক অভিজ্ঞতা। বীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।